আব্দুল্লাহ আনসারী, তবে শুনে নাও তুমি নাকি আমার পেছনে প্রত্যেকদিন নামাজ পড়তে যাও, তুমি নাকি সালাম ফেরার পরে ডানে বামে সালাম ফেরার পরে তুমি নাকি কোনোদিন দোয়া করো না। হযরত আব্দুল্লাহ আনসারী বলতে, নবী গো, ওগো নবীজি, আপনি আমার বাড়িতে একটু চলুন না গো নবী। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে বাবা প্রবেশ করেছে। বাড়িতে প্রবেশ করার পরে হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়িতে বাবা মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বেরাদার ঘরের ভিতরে প্রবেশ করেছে, বেরাদার বিশাল বড় একটা গর্ত দেখা যায়। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কিসের জন্য রেখেছো? বেরাদার আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে, নবী গো, ওগো নবীজি, আপনি একদিন বলেছিলেন মসজিদে নববীতে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো নবীজি, সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ কাজা করি না। নবী আমার বলছো, আব্দুল্লাহ আনসারী, আমি সবই বুঝলাম, তুমি ডানে বামে সালাম ফেরার পর আমার সাথে কেন তুমি মুনাজাত দোয়া করতে না বলো? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলতে, নবী গো, আমি এমন একজন গরীব সাহাবী গো নবী, আমার বাড়িতে একটাই কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছি, নামাজ কাজা করি না। নবী গো, যখন আমার পেছনে যখন নামাজ পড়তে যেতাম, নবী গো আপনি ডানে বামে সালাম ফিরিয়ে দিতেন, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে বলে নবী গো আমি মুনাজাত করতাম না। জলদি করে দৌড়ে দৌড়ে এসে বাড়িতে আমার পরনের কাপড়টা খুলে দিয়ে ঘরের ভিতরে বসতাম। আমার বিবি তখন নামাজ আদায় করত, আমি যখন নামাজ পড়তে যেতাম তো নবী আপনার পেছনে আমার বিবি ওই ঘরের ভিতরে বসে থাকতো। আমার নবী বলছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, এই ঘরের ভিতরে যদি পুরুষ আর নারী যদি থাকে, কোনটা পুরুষ কোনটা নারী বোঝা যাবে না। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়েছো, আমি গায়েবের সংবাদ আপনার নবী বলে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। আমাদের ঘরে মা বোনেদের বাবা হাজার হাজার কাপড় থাকতে বাবা নামাজ পড়তে পারে না। আমাদের ঘরে যুবকদের বাবা হাজার হাজার কাপড় থাকতে বাবা নামাজ পড়তে পারে না। যুবকেরা কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবে রে ভাই? আপনি নামাজ পড়ছেন না, রোজা করছেন না, হজ করছেন না, কোরআন শিখতে পারছেন না। আজ আমাদের যুবকদের এতটাই খারাপ হয়ে গেছে বাবা, সবাই বাবা আপনার কিনা পাবজি গেম নিয়ে আর ফ্রি ফায়ার বাবা আপনার গেম নিয়ে দুনিয়া নিয়ে বেড়াতেছে বাবা। তারা কোরআন শিখার আপনার চেষ্টা করে নাও, তারা বেরাদ ইসলাম হাদিস শিখার চেষ্টা করে নাও, তারা ইসলামের মধ্যে দাখিল হতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরাও যারা ইসলামের ভিতরে কোরআন শিক্ষা অর্জন করলো, তারাই হলো নবীজি দিওয়ানা। বুঝতে পারছেন তো? জি জি, এখনকার ছেলেরা বাবা পাবজি গেমে পাগল না, ফ্রি ফায়ার পাবজি গেম, আর এখন কিছু কিছু মেয়েরা বাবা টিকটক ভিডিও দেখতে লাগলো। আর বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই নিজের ব্যস্ত হয়, একটা বাজে দেখেন কোন সময় 6 টাকার মোবাইল আছে, আজ না বাপের কাছে আছে মোবাইল, বিবির কাছে আছে মোবাইল। এখন বেটা ব্যাপক করে কান্না করলো তো বিবিতে মোবাইল কিনতে পাবে না। ও স্বামী গো, আর একটা মোবাইল কিনে দেন, নাইলে পরে আমি ভিডিও দেখতে পাবো না। বাজারে গেছে 6000 টাকা দামের মোবাইল, নিজের বেটাকে দিল, নিজের পায়ে নিজে কুড়োল মেরেছে। ওগো সোনা মানিকেরা, ও মা কানা আপনাদেরকে বলতে চাই, মারাতের বেলায় মা গো মা, বাচ্চাদের হাতে কখনো মোবাইল তুলে দিবেন না। এখন বাচ্চারা বাবাজি আপনার কিনা বলতে চাই, আম্মা জান যদি মোবাইল না দাও ভাতও খাবো না। আছে না না? আর যখন বাবা কোনো বাচ্চা কান্না করে, মা তোরা বলছে বলে বেটা কান্না করিস না, মোবাইলটা ধরো আর ইউটিউবের ভিতরে যাও আর শফিকের ভিডিও গুলো বেশি বেশি করে দেখ। কি গো, ঠিক না? এ তো কমেডি ভাইরা বলেছে 5 মিশালি ওয়াজ আমাকে করতে হবে, ঠিক না গো? আজ এই দুনিয়াতে এই চলছে না জি বাবা যে মুসলমান ভাইরা, ও মাশাআল্লাহ, আমার নিজের পায়ে নিজে যেই বাচ্চাকে ছোটবেলা থেকে মোবাইল দিয়ে
বড় করবেন, বড় হওয়ার পরে বিয়ে করবে আপনার সন্তান, সুন্দরী একটা বউ পাবে, ভাত দিবে না, মুখে বাবা লাথি মারবে, মুখে লাথি মারবে। তোমার বেটাকে তুমি নষ্ট করেছো, তোমার সন্তানকে ছোটবেলাতে কোরআন শিক্ষা দেওয়ার কথা ছিল, তোমার সন্তানকে আপনার ছোটবেলাতে মসজিদে নামাজ পড়ার কথা ছিল, তোমার বেটাকে নামাজও শিক্ষা দাওনি, কোরআনের শিক্ষাও দাওনি, তোমার বেটাকে বাচ্চাকালে মোবাইল হাতে ধরিয়ে দিয়েছো। যাও তুমিও জাহান্নামে যাও, তোমার বেটাও জাহান্নামে যাবে, তোমার স্বামীও জাহান্নামে যাবে। কি গো ঠিক না? আমার আলিমুদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালী হয় বেটি পর্দাবালী হবে, মা যদি আপনার সঠিক পথে চলে বেটিও সঠিক পথে চলবে, বাপ যদি কোরআন পড়ে ছেলে বাবা কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে ছেলে বাবা নামাজ পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। আমার আলিমুদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও মানিকেরাও, ও ভাই কবরে কথা একবার মনে করো রে ভাই, সব কিছু ছেড়ে দিয়ে অন্ধকারে কবরে যেতে হবে ভাই। অন্ধকার কবরে কি করে থাকবেন? যারা বাবা আল্লাহ পাক আল্লাহ বলতেছে, ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হলো কবর ভয়ানক জায়গা। ইমানদারের মরণ হবে কেমন আর বেঈমানদারের মরণ হবে কেমন? মাগো মা জননীরাও, ওগো ভাইরাও, ইমানদারের মরণ কেমন হবে? একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন বাবা ঘুমায়া যায়, ও মা জননীরাও, ওই রকম মুমিনদের ইন্তিকাল হবে। আর যারা বেঈমানদার হবে, হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন বাবা মালাকুল মউত আসবে, যখন আপনার জান কবজ হবে, বুকের উপরে যখন হাত চাপাবে, মনে হবে সারা পৃথিবী তোমার বুকের উপরে চেপেছে। কি গো ঠিক না? আর একটা কথা সব সময় ভাববে, সবার নাম হবে একটা লাশ, হবে না? আমি যদি এখন রাস্তা দিয়ে মারা যাই, সকাল পর্যন্ত বাবাজি রাতে রাতে কোনো মানুষ নাই, সকালে যখন দেখবে চার চাকার ভিতরে একজন মুরগি মরে পড়ে আছে, আল্লাহ লাশটা ব্যবহার করে প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন লাশ। দেখো বলতেছে, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। ভয় হয় না? আব্দুর রহমান মারা গেছে, ওকে ইমাম সাহেব মসজিদে এলান করে দেন, আব্দুর রহমান মারা গেছে, জানাজার নামাজ হবে, প্রায় জোহরের নামাজের পর এলান হয় কি হয় না? একের পর এক মানুষ তাকে দেখতে আসে। এই বাবাজি মুসলমান তাই আপনার কই বলতেছে, আরে মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, আর কেউ গিয়ে কাটবে ছাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীকি হবে, কত বন্ধু বান্ধবে, 3 মুঠো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে, কত বন্ধু বান্ধবে, 3 মুঠো মাটি দিবে ভাই। কবরে সবাই যেতে হবে, তোমরা সবাই মনে রাখ
রাখবে, কবর সবাই যেতে হবে, তোমরা সব মনে রাখবে, যেতে হবে অন্ধকার কবর ভাই, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা বলো? লাশ হবে কেমন? তাইলে বাবা তোমার যদি একদিন নাম লাশ হয়, কেন টাকার অহংকার করো, কেন তুমি জমির অহংকার করো, কেন তোমার রূপের অহংকার করো, কেন তোমার আপনার জমি জায়গার অহংকার করো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে, ওরে বান্দা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তোমরা জমি জায়গা টাকা পয়সার অহংকার দেখায় না, তোমাদেরকে সামান্য তো 100 বছর হায়াত দিয়েছি বুঝাবার জন্য, 100 বছর হায়াত দিয়েছি, 100 বছর হায়াতের ভিতরে কাকে মারধর করলা, কার চুরচামারি করলাও, কার টাকা বাজি করে খেলাও, কার টাকা কাপড় মেরে খেলাও। আল্লাহ বলছে বান্দারে সবকে হিসাব দিতে হবে হাসরের মাঠে। এই দুনিয়াটা হচ্ছে একটা মুমিনের জেলখানা, এই জেলখানার ভিতরে কে কেমন বাজার করেছে কাল হাসরের মাঠে সবাইকে বিচার দিতে হবে। তো সস্তা নয়। তুমি এখন ঘরে ঘরে আব্দুল করিমের বই থেকে তুমি খাসার চুরি এসে রাতের বেলা খাবা, তুমি আব্দুল সাত্তারের পুকুর থেকে মাছ চুরি করে এসে ভোর রাতে সেহরি করে খাবা। আল্লাহ বলছে তোমার ইবাদত কবুল হবে না। হবে হবে বাবা তো মুসলমান সোনা মানিকেরা একটু বুঝবেন বাবজি। আর আপনাকে একটা কথা বলবো, আমার ওয়াজ শুনতে শুনতে ওয়াজে কেউ উঠিয়েন না। কেন বলছে? বক্তা যখন ওয়াজ করতে করতে কোনো মানুষ যখন উঠবে কিন্তু বাবাজি বক্তা কিন্তু মেজাজ কাটা কাটা, যতক্ষণ পারবেন শুনবেন, বলে যে হুজুর শেষ করেন তো শেষ করব, আমার কোনো অসুবিধা নেই। আল্লাহর রহমতে আপনার দোয়াতে বাবা যে বছর বেড়াতে ছিলাম আপনার 10 মাসে জালসা করে বেড়াচ্ছে। কি বুঝলেন? 10 মাসে জালসা আপনাদের দোয়াতে, আপনাদের মহব্বতে। আর বেড়াতে ছিলাম মাদা সামারি গ্রাম, একটু বক্তাদের দয়া ময়া বুঝেন। এই দেখেন বাবা যে আপনারা হয়তো ওয়াজ শুনেছেন, হযরত মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী, শুনেননি? শুনেছেন না শুনেননি? বিশাল প্রোগ্রাম করতেন বেদের নিয়ে, আপনার কঠিন সুন্দর ওয়াজ করতেন, ভাইরাল বক্তা তিনিও ছিলেন। আর তিনি আজ বিছানগত আছে। আমাদের বন্ধু বাবাজি রাত্রি প্রোগ্রাম করে করে রাত জেগে 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 বাবাজি মুসলমান তার শরীর শেষ, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্চাল হচ্ছে। তাহলে বাবাজি মুসলমান দ্বীন ইসলামের খিদমত করতে গিয়ে নিজের জীবনটাকে বিলি করেছে। এখন মানুষ বাবাজি বক্তাকে টাকা দিতে গিয়ে ঝামেলা করে না। বাবাজি মুসলমান সোনামানিক এই বক্তাদের রাত জাগা পরিশ্রম যদি জানতেন মানুষ, তো বাবাজি মুসলমান আপনি দিনের বেলাতে জমির কাজ করছেন, রাজমিস্ত্রির কাজ করছেন, 550 টাকা 1000 টাকা ইনকাম করছেন, কিন্তু বাবাজি রাতের বেলাতে শান্তি করে ঘুমাচ্ছেন। কিন্তু আমরা সারা রাত আপনার প্রোগ্রাম করে ফজরের নামাজের পর তারপরে ঘুমাতে হয়। তাহলে বাবাজি আল্লাহ দিয়েছে রাতটাকে কিসের জন্য? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই রাতটা দিয়েছি তোমাদেরকে আরামের করার জন্য, আরাম করার জন্য, দিন দিয়েছি তোমাদেরকে ওজগার করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? তো বাবাজি মুসলমান সোনা মানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে দিন। আজ আপনাদের এলাকায় গ্রামের নামটা কি গো? পাতরা গ্রামে আজকে আপনার এলাকাতে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব। বুঝলেন না? এটা ভাবেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি, ওদের ভিতরে হোমিওপ্যাথি ওষুধ দেব। হোমিওপ্যাথি ওষুধে বাবাজি আস্তে আস্তে কাজ করে, আর অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি কাজ করে। তো এমন এমন হোমিওপ্যাথি দেব যেন আস্তে আস্তে পেরেন্টে ঢুকে, আর আপনারা যেন শোনার পর আমল করতে পারেন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা চককুল আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতে। কে বললেন? কে বললেন? আমার নবী মুস্তাফা। আচ্ছা, আমার নবী মুস্তাফা বলেছেন সত্য না মিথ্যা? এই বাবাজি দুনিয়ার সরজমিনে আমার নবী মুস্তাফা একটা নয়, দুটো নয়, তিনটা নয়, আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে বাবাজি মুসলমান 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এটাই হলো আমাদের নবী। এই বাবাজি মুসলমান ভাইরা,
এদিকে আমার নবী মুস্তাফা জগ আব্দুল্লাহ আনসারী, আমি তোমাদেরকে স্বামী স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি গো আব্দুল্লাহ আনসারী, আমার সাথে সাথে একটু মসজিদে নববীতে চলো। এদিকে আব্দুল্লাহ আনসারী আপনি বলছেন নবী গো চলুন, আপনি আগে আগে চলুন, আমি আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে পেছনে যাব। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সুনামানি কিরাম, রাস্তা দিয়ে যখন বাবা চলতে লেগেছে, নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলতেছে বাবা পেছনে পেছনে। এ বাবা খুবই দুঃখের ঘটনা, মন দিয়ে শুনবেন বাবা, আমি এই ঘটনাটা বলবো, মাঝে মধ্যে আপনাদেরকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, তখন আমার নবী মুস্তাফা আগে আগে চলতেছে, আর এদিকে বেরাদার আবার আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে আপনার চলতে আছে। চলতে চলতে বাবা রাস্তার ধারে একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছে এক ইহুদি দুই বাচ্চাকে বাবা খেজুর খাওয়ার কারণে দড়ি দিয়ে গাছে বেঁধে রেখেছে। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী দেখো 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 মানুষ কত খারাপ হয়, বাচ্চাদেরকে দুটো বাচ্চাকে খেজুর গাছে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা একবার দুপা করে বাচ্চা দুটোর কাছে গেল, ওগো বাচ্চারাও তোমাদের এই অবস্থা কে করেছে বলো না। বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছে নবী গো নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। ওগো নবীজি আমরা দু ভাই, আমাদেরকে এত খিদা লেগেছিল, এই ইহুদির গাছের খেজুর দুটো খেয়েছি বলে ইহুদি আমাদের দুই ভাইকে গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলায়া বাবা মসজিদে নববীতে গেলেন। আব্দুল্লাহ আনসারীও গেল। বাবাজি মুসলমান ভাইরাও, সুনামানিকেরাও, উমারে ফারুক বলছে নবী গো কি আপনাকে কাঁদিয়েছে বলুন, নবী গো কি আপনাকে দুঃখ দিয়েছে বলুন গো নবী, আপনা একবার বলুন আপনাকে যারা কাঁদিয়েছি আমি উমারে ফারুক তার গর্দান কেটে জমিনে টুকরা করে দেব। নবী গো একবার বলুন, নবী আমার বাবাজি কথা মুবারক বলেন। এ বাবাজি মুসলমান ভাইরা, উমারে ফারুক কার নাম, যে উমারে ফারুক এক রাস্তা দিয়ে যদি হেঁটে যায় 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না। তার নাম হচ্ছে উমারে ফারুক। উমারে ফারুক কার নাম বাবা, মদিনার বাবা রাষ্ট্রপতি ছিলেন, তিনি বিচারক ছিলেন। কি ছিলেন? বিচারক। আর এখনকার আমাদের সমাজের বিচার হয়েছে মুখ চিনে চিনে বিচার। মোড়ল সাহেব বলতেছে বাবাজি মুসলমান একটা গরিবের ছেলে আর বাবাজি বড় লোকের মেয়ে, বাবাজি রাত্রে ধরা পড়েছে, ধরা পড়েছে। এখন আপনার কিনা বড় লোক বলতেছে বলো মোড়ল সাহেব এখন আমার পিটিকে যদি বিচারে নিয়ে যান আমার তো মান সম্মান হারিয়ে যাবে, যত দোষ ওই গরিবের ছেলের ঘাড়ে চাপিয়ে দাও, আমার পিটির দোষটা দিও না, আমার পিটির নাইলে বিয়েও হবে না। মোড়লের পকেটে বাবা 10,000 টাকা দিয়ে দিয়েছে ঘুষ। বাবাজি সুনামানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি দেখতে পাই, শুনতে পাই, জানতে পারি, সেটাকে 80 ফুট নিচে গিয়ে যদি গুনাহ করো আমার আল্লাহ দেখতে পায়। তো সহজ না এই দুনিয়াটা বাবাজি ক্যামেরা ফিট করে রেখেছে আল্লাহ, যা কিছু করবে সব রেকর্ড হচ্ছে, কাল হাসরের মাঠে গিয়ে ওই রেকর্ডিংটা চালু করবে আর বিচার করবে সবাই। বাবাজি মুসলমান আমার কথাকে শুনতে খারাপ হয়েছে ভাই? জি হক কথা বলবো। আল্লাহ বলতেছে ওয়া কুল জাল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে, যারা সত্যের পথে থাকবে তারা হলো জান্নাতি, যারা মিথ্যার পথে থাকবে তারা হলো জাহান্নামী। উমর ফারুক উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দরবারে বাবা দুজন মহিলা এসেছে। এই ঘটনা কিন্তু মনে রাখি, এই ঘটনার ভিতরে কিন্তু এই ঘটনাটা যেহেতু কমিটি ভাই বলেছে 5 মিসালি ওয়াজ করতে হবে, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনার দরবারে দুটো মহিলা এসেছে। মহিলা আসার পরে বলছে হুজুর গো আমাদের সঠিক বিচার করে দিন। উমারে ফারুক বলছে গো বলেরা কি সঠিক বিচার বলুন। বাবাজি মুসলমান একটা মহিলার কাছে বাবা পুত্র সন্তান আছে আর একটা মহিলার কাছে বাবা কন্যা সন্তান আছে, যার কাছে কন্যা
কন্যা সন্তান আছে, ওই বলতেছে পুত্র সন্তানটা হলো আমার। আর যার কাছে পুত্র সন্তান আছে ও বলছে পুত্রটা আমার, কন্যাটাকে কেউ নিতে চাই না। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বললাম, এই মেয়েটা বলছে পুত্রটা আমার, ওই মেয়েটা বলছে না পুত্রটা আমার, কন্যাটা কেউ নিতে চাই না। উমারে ফারুক বাবা কোরআন খুললেন, কোরআন খোলার পরে বাবাজি আপনার আয়াত পড়লেন। আয়াত পড়ার পরে বলছো গো মহিলারা, তোমরা এক কাজ করো, দুজন মহিলা দুটা করে ঢুকে যাও, একটা একটা করে বাটি নিয়ে ঢোকো। একটা একটা করে দুটো মহিলাকে বাটি দেওয়া হলো। বাটি দেওয়ার পর উমারে ফারুক বলতেছে, ও বোনেরা, তোমাদের স্থান থেকে তোমরা 10 ফোঁটা করে দুধ বের করো। বিচার কেমন করতেন দেখেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এক হুকুম দেওয়া হলো, দুজন মহিলা বাবা বাটিতে করে 10 ফোঁটা করে দুধ আপনার বের করা হলো। আসার পরে উমার ফারুকের কাছে আপনার জমা করেছে। জমা করার পরে বাবাজি এখন তো বিচারটা করতে হবে। উমার ফারুক বলছে, ওগো নবীর সাহাবীরাও, চলো যাই, পবিত্র কোরআন খোলো, এই দুধটাকে কিভাবে মাপা যায়। বাবাজি সেই দিনকে বাবাজি দাড়ি পাল্লা আবিষ্কার হয়েছিল, এর আগে দাড়ি পাল্লা ছিল না। বাবাজি সেই দিন দাড়ি পাল্লা তৈরি করা হলো। তৈরি করার পরে দুটো বাটি দুই পাল্লাতে রেখেছে, একটা হলো ভারী, একটা হলো পাতলা। বাবা উমার ফারুক বলতেছে, যার কাছে বাবাজি কন্যা সন্তান ছিল, বলছে বল তোমার হলো পুত্র সন্তান, জোরে বলেন। যার কাছে পুত্র সন্তান ছিল বলছো, হুজুর আপনি কথা বলছেন কেন? আমার কাছে যে পুত্র আছে এটা আমারই সন্তান, কিন্তু বাবা তার কাছে কন্যা আছে। ওই মহিলাটা বলছে, না হুজুর, পুত্রটা হলো আমার, কন্যাটা হলো আর। তোমারে ফারুক সেটাই বলছে, বলে বনগো, তোমার কাছে পুত্র আছে, তোমার এটা নয়, যার কাছে কন্যা আছে তারই হলো পুত্র সন্তান। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যে মহিলাটার কাছে কন্যা সন্তান ছিল বলছে, হুজুর কি করে বুঝলেন? তখন উমারে ফারুক বলছে, গো বোনেরাও, যার হবে পুত্র সন্তান তার দুধের ওজন হবে ভারী, যার কন্যা সন্তান হবে তার দুধের ওজন হবে পাতলা। এইরকম ভাবে বিচার করতে। আর আমাদের এলাকার সমাজের মুরব্বিরা বাবাজি মুখ চিনে চিনে বিচার, বড় লোক থেকে থেকে বিচার, ঠিক না গো? হ্যাঁ, বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই সোনা মানিকেরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো আপনি একবার বলুন না কে আপনাকে একা দিয়েছে। আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো কে আপনাকে একা দিয়েছে বলুন না, একবার বলুন। আমার নবী মুস্তাফা কথা মুবারক বলেন না বাবা। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো আপনি একবার শুধু বলুন, বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে, কে আপনাকে কষ্ট দিয়েছে, নবী গো একবার বলুন। নবী আমার কথা বলেন না। আমার নবী মুস্তাফার জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো নবীজি গো কে আপনাকে কাঁদিয়েছে? নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে গো নবী। ওগো নবীজি একবার বলুন না কে কাঁদিয়েছে আপনাকে বলুন। আমার নবী বলছে, ওগো জামাই ওসমান গনি, তবে শোনো গো, আমার চোখের পানির যদি বন্ধ করতে পারো, এক ইহুদি একটা গাছে দুটো বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবে, নবী বলতেছেন আমার চোখ মুবারক থেকে পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, হযরত ওসমান গনি বলতেছি, বলে নবী গো আপনি টেনশন করবেন না, আপনার চোখের পানি বন্ধ করার দায়িত্ব হলো আপনার জামাই। বাবাজি ওসমান গনি বলতে কে আমার নবী মুস্তাফার দুই বিটিকে বিবাহ করেছিলেন, তার জন্য টাইটেল হয়েছে হযরত ওসমান জুন নুরাইন, দুই নূরের অধিকারী। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন ইহুদির কাছে। এই ইহুদি, তোমার যে রাস্তা ধারে খেজুরের গাছে যে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো, বলো খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদিটা বলছে বিক্রি করব না। ওসমান গনি বলছে বিক্রি করতে হবে। ইহুদি বলছে করব না। ওসমান গনি বলছে করতেই হবে। বাবাজি মুসলমান ভাইরাও, ওসমান গনি বলছে ওগো ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব। হযরত ওসমান গনি এত বড় লোক ছিলেন বাবা, টাকা পয়সা
ধন দৌলতের মালিক তুমি বাবা। বলছে গো ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে সেটাই আমি দিয়ে দেব। তখন ইহুদিটা মনে মনে ভাবছে এই সুযোগে কাজে লাগাই। ইহুদিটা বলতেছে বলে গো উসমান গনি, যদি আমার খেজুরের গাছ যদি তোমার কেনার ইচ্ছা থাকে, তোমার 100 বিঘা জমি আছে, ওই জমির ভিতরে খেজুরের গাছ লাগা আছে, ওই খেজুরের গাছগুলো সব দিতে হবে। হযরত উসমান গনি বলছে ওরে ইহুদি, যা তোকে তাই দিয়ে দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বলছে উসমান গনি গো, তবে শুনে নাও, তোমার কাছে একটা আবেদন করতে চাই, তুমি একবার কথাতে রাজি হয়ে গেল কেন? উসমান গনি বলছে ওরে ইহুদি, তোরা কি নবীর মায়া দয়া বুঝবি রে? তোরা কি নবীর ভালোবাসা বুঝবি রে? আমি উসমান গনি নবী মুস্তাফার চোখ মুবারকের পানি সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি সহ্য করতে পারি না। ওরে ইহুদি, জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগানে থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 100 বিঘা আপনার জমির ভিতরে যত খেজুর গাছ ছিল সব বাবা খেজুরের গাছ দিয়ে দিল। একটা খেজুরের গাছের পরিবর্তে হবে না নবীর মুহাব্বতে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি খেজুরের গাছ থেকে দুটো বাচ্চাকে নিয়ে এসেছে, আমার নবী মুস্তাফার সম্মুখে বসিয়ে দিয়েছে। আমার নবী বলছে গো বাচ্চারা, বলো না কদিন ধরে তোমরা খাওয়া দাওয়া করে নাই? বাচ্চা দুটো বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আমরা দুই ভাই 7 দিন ধরে খাই না। আমার নবী চোখের পানি ফেলা বলছে উসমান গনি, তোমার খেজুরের বাগান থেকে আরো নিয়ে এসো খেজুর, আমি বাচ্চা দুটোকে নিজের হাতে খেজুর খাওয়াতে চাই। যখন খেজুর নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাচ্চা দুটোকে বাবা নবী মুস্তাফা নিজের হাত মুবারক দিয়ে খেজুর খাওয়াতেছে। বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছে নবী গো, আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। নবী গো, আপনি বাচ্চাদেরকে ভালোবাসেন, নবী গো আপনি বিধবাকে ভালোবাসেন, নবী গো আপনি গরিবকে ভালোবাসেন, নবী গো আপনি বড়লোককে ভালোবাসেন, নবী গো আপনার মতো দরদি নবী কেউ হবে না। নবী গো আপনি নিজের হাতে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছেন। যখন বাবা খেজুর খাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী বলছে বলো গো বাচ্চারা, তোমাদের খিদা মিটেছে না মেটেনি? বাচ্চা কেঁদে কেঁদে বলছে নবী গো, আপনি এমন সুন্দর করে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছেন, নবী গো নবীজি, আমাদেরকে 7 দিন পর্যন্ত খিদা লাগবে না। যখন বাবা এক কথা বলো, আমার নবী মুস্তাফা বলছে গো বাচ্চারাও, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। বাচ্চা দুটো বলছে নবী গো, আপনি যা কিছু বলবেন সবই আমি ফটাফট বলবো গো নবী, আপনি বলুন গো নবী। আমার নবী বলছে গো বাচ্চারা, আচ্ছা বলো না তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছে নবী গো, আব্বার কথা বলতে পারবো না। আমার নবী বলছে বলো বাচ্চারা বলো, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, একবার বলো বলো। বাচ্চা দুটো বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী যখনই নাম বলেছে বাবা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে, মাথাটা নিচু করে কান্না করে। আমার নবী মুস্তাফা বলছে গো আব্দুল্লাহ আনসারী, তোমার বেটা দুটোর এই অবস্থা কিসের জন্য বলো না? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো, বেয়াদবি মাফ করবেন, নবী গো আপনি মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি গরিব সাহাবী, একটা কাপড় ছিল গো নবী। ও গো নবীজি, আমরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে কি অবস্থা থাকবো না থাকবো, তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম। নবী গো শুধু নামাজ পড়ার কারণে আমার নবী বলছে গো সাহাবীরা, দেখো আব্দুল্লাহ আনসারী নিজের বেটাকে নামাজ পড়ার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। দেখো বেটার থেকে নামাজের মহব্বত কত। বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলছে বলো
বলক আব্দুল আনসারী, দুঃখ পেও না, কষ্ট পেও না, তোমার দুই সন্তান হলেও জান্নাতে। ও মা কালা, এইরকম ভাবে বাচ্চাদেরকে তৈয়ার করুন। বাচ্চাদেরকে তোমরা দিও না মোবাইল, বাচ্চাদেরকে দিও না ড্যান্সারে, বাচ্চাদেরকে দিও না নাচন কুদতে। ও মা জানি বাচ্চা জন্ম দিয়েছো, কোরআনের শিক্ষা দাও। বাচ্চা জন্ম দিয়েছো, ও মা জানি হাদিসের শিক্ষা দাও, ইসলামের জ্ঞান তার ভিতরে দাও। মরার পরে তুমিও জান্নাতি, তোমার স্বামীও জান্নাতি, তোমার ছেলেও জান্নাতি হয়ে যাবে। মুসলমান একজন মহিলা বাবা যে একটা বাচ্চাকে প্রত্যেকদিন কুলকদম করতে যায়, কুলকদমে এলাকা হয় না, হ্যাঁ দেখবেন মা বোনেরা যখন পড়তে যায়, কুলকদম করতে যায় কোরআন শুনতে, এটা বাচ্চাকে নিয়ে কোরআন শুনে পড়তে গেছে। যাওয়ার পরে বাচ্চাটা অনেক মানুষ সামনে মা বলছে, মা মুই দেবো, ছোট ছিল কথা শুন শুন, যখনই বাবাজি বলেছে গান গাবো, বাবাজি বাচ্চা ছেলে বাবাজি কথা শিখাইয়া দিয়েছে। বাবাজি 3 বছর পর সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে, আর পাশের পাশে বাবাজি একজন মানুষ মারা গেছে। বাচ্চাটার বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। তো 3 বছর পর সৌদি আরব থেকে এসেছে। এখন বিবিতে বলছে, স্বামী গো 3 বছর পর সৌদি আরব থেকে আসলে যদি সুখর দুঃখের গল্প করতে ভালো করে তো তাতে হইল না, কাজ করেন আপনার পেটা গেলে থাকেন, আমি তো মরার বাড়িতে গেলে মানে বুঝতেই পারছেন, কেউ যদি মারা যায় লম্বা লাইন ধরলে কোথায় ফালা আর বলেন না ধ্যান যাচ্ছে মরা দেখতে, ওরা শুধু মরায় দেখে জিন্দা দেখে না, নাকি বলছে ওরা শুধু মরায় দেখে জিন্দা দেখে না। তো বলছে যে স্বামী তাহলে আপনি আর আপনার পেটাকে নিয়ে রাতে থাকুন, এদের আপনার পাশের বাড়িতে আমি যাই, সব কাম করছি, সারা রাত থাকবো, সকালবেলা চলে আসবে। এটা ওদের বাড়ি, এটা মরার বাড়ি, ঠিক আছে যাবি তো যা। রাত্রি যখন হয়েছে বাচ্চা বলছে, আব্বা আমি গান গাবো। বোকা কাহে গে, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, গান গাবে গান গাবে, তুই তো শো। আবার যখন একটু পর হয়েছে, আব্বা গান গাও, যাই তোকে মানা করলাম না গান গাইতে, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাবো গান গাবো। এই লোক শুনলে কি বলবে, নিন্দা করবে না? এখন এই জায়গাতে কোনো মানুষ মাঝে পাশের বাড়িতে কেউ ডিজে বক্স বাজাবে, থাপড়া বেদা বেদা, চুপচাপ ঘুমা, সকালবেলা গান গাইছে। আবার কিছুক্ষণ বলছে, আব্বা গান গাবো, জ্বালা সহ্য করে গেল না, গান গাবো। এই তুই যখন এত গান গাছ গানে গানে জোরে জোরে না গাছ, লোকজন যেন শুনতে না পাই। বাপ তো জানে না গান মানে কি, গান মানে গান করে। এই বাচ্চা ছেলে বাজে কি হয়েছে, চেন ছেলে বাজে প্রত্যেকের বাপের কানে দিতে লেগেছে। কি ব্যাপারে বেটা রে, তুই যে বললি যে গান গাবো, তো তোর গরম গরম গান কেন? আব্বা এটা তোমার গরম গরম, তুমি জানো না সকালবেলা বিবেছে তোর বেটাকে কি শিখাচ্ছি? বলছে স্বামীকে ভুলে গেছি, মাফ করে দেন। বেটাকে খতম করে দিলে, যে বেটা বলে মুই তোমাকে বলে এই কথা বলিস না, তোর যখন পেশাব চাবে তখন তুই বলছিস মা আমি গান গাবো, তোকে পেশাব ফেলে চলে ছোটবেলা বসে থাকিয়ে গেছে, কি করবো? বাপ একটা কথা ভাববে, বাচ্চাদেরকে ছোটবেলাতে যেটাই শিক্ষা দিবেন সেটাই শিখবে। দেখি বলছে বাচ্চাদের হাতে ছোটবেলা মোবাইল দেন, মোবাইল দিয়েই বড় হবে। মা বাবার মহব্বত দেখবে না, মা বাবাকে এক মুঠো ভাতও দিবে না, একটু বোঝার চেষ্টা করবেন। বাচ্চাদের মন থেকে ছোটবেলাতে কাদার মতো নরম, আর যখন 14-15 বছর হবে বাবাজি মুসলমান, তখন তাদের মন হবে বাবাজি ইটের মতো শক্ত। এখন তো বাবাজি 2.5 বছর 3 বছর ছেলে পাকা হয়ে গেছে, বুঝছেন না জি বাবাজি? আমরা যখন আমাদের বয়স যখন 3-4 বছর, আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন মোবাইল বলে কিছু ছিলই না, ছিল বিরাদর ইসলাম। তখন বাবাজি বোধহয় নোকিয়া 3110 ছিল, নোকিয়া 3110 ছিল, তখন আমরা ওই মোবাইলটা দেখেছিলাম। কিন্তু বাজে তখন হবে কি হবে নাম্বার টিপটা সেটাই জানতে। এখনকার বাচ্চাদেরকে মোবাইল দেন, ইউটিউব কোনটা, ফেসবুক কোনটা, মেসেঞ্জার কোনটা, আপনার হোয়াটসঅ্যাপ কোনটা, সব একের পর এক বাহির করে নেবে বিরাদর ইসলাম। তাই বিরাদর ইসলাম এই মোবাইলটা বাচ্চাদের জন্য জাদু হয়ে গেছে। আর এখন ইহুদিরা বাবাজি বাচ্চাদেরকে জাদু করে রেখেছে। আর কিছু কিছু ইয়ং ছেলেরা বাবাজি যখন মেসেজ করে হাই হ্যালো বলে না, হাই হ্যালোটা হচ্ছে আমাদের ভাষা নয়, ইহুদি খ্রিস্টানদের ভাষা। আমরা ব্যবহার করি হাই হ্যালো, কিন্তু এটা করবেন না। যাকে মেসেজ করেন না কারো প্রথমে সালাম দিবেন। কি দিবেন? আমরা যখন মোবাইলে ফোন করে, মোবাইলে মানে বলে কেউ ফোন করে, আমরা সবাই আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। বা অনেকজন আমরা ফোন করে হ্যালো কে বলছে, এই
কে বলছেন এই সালামটা দেওয়া শিখো। হাত বেড়া দিচ্ছেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে করছে। আমি বাংলা ইংলিশ পড়তে মানা করছি না বাবা, একটু বাচ্চাদেরকে যারা কোচিং ভর্তি করছে ওই বাচ্চাদেরকে ম্যাডাম শিখেছে, এই শোন রাত্রে বেলা যখন শুবি বিছানায় তোর মাকে বলবি গুড নাইট, আর সকালবেলা যখন আসবে এখানে গুড মর্নিং। শিখেছেন? শিখেছেন। কিন্তু ওই ম্যাডামের শিক্ষা দেওয়ার উচিত ছিল তুই যখন রাত্রেবেলা শুবি হ্যাঁ তোর মাকে সালাম দিয়ে শুবি, আবার যখন তুই আমার স্কুলে আসবি তোর মাকে সালাম দিয়ে আসবি। এটা শিক্ষা দরকার ছিল ছিল হ্যাঁ। তো বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই ইসলামের শিক্ষা দেন, মাদ্রাসায় ভর্তি করুন, ইসলামের জ্ঞান দেন বাচ্চাদেরকে। ইনশাআল্লাহ বড় হওয়ার পরে ওই সন্তান কখনো বাপ মাকে দুঃখ কষ্ট দিবে না, ওই সন্তান বড় হয়ে বাপ মাকে দুমুঠো ভাত খেতে দিবে। কি বলছেন বাবা যে মুসলমান সোনা মানিকেরাও একবার দূর পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে, কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও, এই গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে, টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে, যেরকম সুবহানাল্লাহ। ও মা কানা শুনে জান্নাত রাতের বেলা মা জননীরা নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মত নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মত নারী হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন, নারী যদি হতে হয় হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন, নারী যদি হতে হয় গো মা জননী খাতুনে জান্নাতের মত নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না রে বাবা, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা না। এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখেন, আমাদের সেই ভগবান গলা কথা বলছে জি সিরিয়াল দেখে, এরা সিরিয়াল কি জিনিস তাই তো বুঝে না। হ্যাঁ এখন যে বাবা যে লক্ষ্মী ভান্ডার টাকা উঠেছে, লক্ষ্মী ভান্ডার টাকা সময় দিয়ে আছে, স্বামীর সঙ্গে ঝগড়া করছে, স্বামী যদি বলছে মমতা খালা 500 টাকা দিয়েছে, 4 টাকা খেয়েছে, দরকার তোমাকে দিবা তো তা ভালো, কিন্তু মমতা খালা টাকা দেবে বলছে, কি বলছে না, ঝামেলা করছে বাবাজি। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ও মা জননী আপনারা একটু বোঝার চেষ্টা করবেন মা জননী, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না, তার নাম হলো মা ফাতেমা, জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করতো না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না, জীবনে কোনোদিন ঝগড়া করতো না, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে আপনার দুঃখ দিত না, তার নাম হলো খাতুনে জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই, আর বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কোনো পুরুষে দেখে না, তার নাম হলো খাতুনে জান্নাত, সমস্ত নারীদের সরদার। আমার নবী মুস্তাফা বলতেছেন যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা বাবাজি মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। আমার নবী বলেছে 2 কোয়ালিটির নারী হবে, এক কোয়ালিটির নারী হবে জাহান্নামে যাবে, আর এক কোয়ালিটি হবে তারা জান্নাতে যাবে। মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে, কটা? 5টা।
আর এখনকার মহিলারা ওই 5টা পোশাকে বেশি পড়ছে। কি গো ঠিক না? হ্যাঁ, যুবকদের মাথা নষ্ট করছে, তা করছে না? জি মা, তোমার শরীরের হেফাজত করতে হবে তোমাকে, তোমার শরীরকে ঢেকে চলতে হবে তোমাকে। কেন আমার নবী মুস্তাফা বলেছেন কি মহিলাদের মাথা থেকে নিয়ে কি গো জানা নাই? কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমার নবীও বলছেন কি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, আর ছেলেদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পেট দেখা যায়, একবার ডাইরেক্ট বলবো বাবু, লজ্জা করে না জায়দা করে? হ্যাঁ বাবা, যে মুসলমান শোনা মানে কোন মহিলা যদি পেট দেখায়, পিঠ দেখায়, হাঁটু দেখায়, জাঙ্গা খায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লোকড়ি করে পোড়ানো হবে। বুঝতে পেরেছেন কিছু? বাবা যে মুসলমান শোনা মানে কেন ও মা কানা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, আপনাদেরকে বলতে চাই ওগো মা জননীরা, পর্দা সঠিকভাবে করুন। এখনকার আমার ঘরের মায়েরা বাবাজি কিভাবে পর্দা করতেছে, বাবাজি মুসলমান ভাইরাও, আজকে আমি ওয়াজ করলাম কাল সকালবেলাতে বাবাজি একজন মহিলা বাবা এক জালসাতে গেছে, যাওয়ার পরে বাবাজি মাওলানা সাহেব বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। বাবাজি মহিলাটা সকালবেলাতে পিটি করছে, পিঠে চল পুকুরে গোসল করতেছ। বিটি বলছে কেন গো মা, এতদিন গোসল করতে গেলে কোনোদিন ডাকলে না, আজকে ডাকতেছো? বলছে বিটি রে কালকে ওয়াজ শুনতে গেছিলাম, মাওলানা সাহেব বলেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। বিটি রে আমি গোসল করব, তোমাকে পুকুরের উপর দাঁড়িয়ে রাখবো, যদি কেউ আসে একটু গলা ঘাকাড়ে দিও। মা বিটিতে গেছে গোসল করতে, পুকুরে নামেছে। তো নামার পরে বাবা যে মুসলমান কিছুক্ষণ পরে বলছে বিটি কেউ যদি আসে একটু গলা ঘাকাড়ে দিও, হাত পায়ের কাপড় কি থাকবে না থাকবে গলা খাকাড়ে দিও। তো বেরাদার ইসলাম কিছুক্ষণ পরে বাজে একজন মানুষ যে মা একজন আছে বলে কে, বলছে ওই পাড়া আব্দুর রহমান, ওর কথা বলেছি হ্যাঁ ওটা আমাদের চাচা হচ্ছে, তোকে ওর কথা বলিনি, চুপ থাক। আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আছে বলে কে, বলে ওই পাড়া আব্দুর রহমান আছে, ওটা আমাদের খালাতো ভাই, তোকে ওর কথা বলেছি। আবার কিছুক্ষণ পরে বলতেছে বলছে মা আর একজন আসছে বলে কে, বলে মসজিদের ইমাম সাহেব। ও মসজিদের ইমাম সাহেব, এইরকম ভাবে আপনার মাথায় ঘন্টা দিচ্ছে রে বাবা, মনে হচ্ছে 4 কলিবার পিরানি এসেছে। বলছে ওই একলে পর্দা করে আর কোন মেয়ে পর্দা করে, এমন ভাবে আপনার 4 হাত আপনার ঘন্টা কেন মেয়ে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও, যেমন মৌলবি চলে গেল 4 হাত ঘন্টা আবার উপরে উঠে গেল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সোনা মানি কিরাম, তাই আপনাদেরকে বলতে যাই গো মা জাননীরা, ও মা মৌলবির কাছে তুমি পর্দা করতেছো, জালসাতে পর্দা করো, তুমি ঘাটে পর্দা করো না, তুমি রাস্তায় পর্দা করো না, তুমি শহরে পর্দা করো না, তুমি বাড়িতে পর্দা করো না, তুমি মাঠে পর্দা করো না, তুমি ঘাটে পর্দা করো না, তুমি কেমন ধরনের পর্দা করতেছো? মৌলবি আসলে পরে মাথায় কাপড় দাও, আর আনপাবলিক আসলে পরে খুলে খুলে বেড়াও, কেমন তুমি পর্দা করো? কি গো মৌলবীর কাছে যেমন তুমি পর্দা করো, আনপাবলিকের কাছে তেমনি পর্দা করো, রাস্তাতে তেমনি পর্দা করো, শহরে পর্দা করো, রাস্তায় চলতে চলতে পর্দা করো, ঘাটে পর্দা করো, মাঠে সেরকম পর্দা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে যারা খাতুনে জান্নাতের মতো নারী পর্দাশীল নারী হবে, তারাই হবে মা ফাতেমার সাথে জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় রে বাবা, এই বাবা যে সোনা মানিকেরা, কিছু মহিলাদেরকে বলা গেল যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ। সকালবেলাতে বাপকে বলে আব্বা গো মাওলানা ওবায়দুল জামালি বলেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ। এখন বেরাছে বাপকে বলছে বাপ 3000 টাকা দেন বোরকা কিনবো। এখন বাবা বলছে হায় আল্লাহ গো আল্লাহ, আমার বিটিকে তুমি হেদায়েত করেছো, 3000 টাকাতে আমার বোরকা কিনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবাজি এখানে যাই ওখানে যাই সেখানে যাই পড়ে যায়, বাবা সব জায়গাতে পড়ে যায়। কিন্তু বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, বাবাজি তার পর্দা করা বাবাজি মুসলমান সঠিক নিয়ত না, পর্দা করছে বোরকা পিনছে একটার নিয়তে ভালোবাসার সাথে দেখা করার লেগে। কেন না চিনহেলবে না আব্দুর রহমানের বেটে, আব্দুল সাত্তারের বেটে, সমাজের মান দেখবে। এখন বেটি বাবাজি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এখনকার মহিলারা যত বাবা স্কুল কলেজে যাচ্ছে, কেউ বাবা পড়তে যায় না, কেউ পড়তে চায় না বাবাজি মুসলমান। আর বেরাদর আপনাদেরকে
আপনাদেরকে বলতে চাই, এক একটা মেয়ের বাবা যে 18 বছর হয়ে গেছে, 19-22 বছর হয়ে গেছে, বিয়ে করে না। কেননা এমনি বিয়ে না করাতে সবই তো বাসে। কি গো ও ভাই, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই। মা গো মা জননী নাও, তোমরা কবরকে ভয় করো, কবরকে স্মরণ করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে তোমরা জান্নাতি হবে। ইসলাম মাদ্রাসা মানিকরাও, তাই আমি মায়েদেরকে বলি, মা গো তোমরা যারা বোরকা পিনেছো, বোরকা পরা মানা করতে চাই না, নিয়তটা ঠিক রাখো, মরার পরে জান্নাতি হবে। তুমি বোরকা কেনার পর যদি নিয়ত করো আমার ভালোবাসার সাথে ঘুরাবে, ভালো হবে। যদি বোরকা পিনো আর মনে মনে যদি নিয়ত করো আমার পার্কে করে ভালো হবে। বোরকা পিনা যদি নিয়ত করো বলে আমার আত্মীয় স্বজনের সঙ্গে ঘোরাঘুরি হবে, মাগো ওটার নাম পর্দা নয়, পর্দা নয়, ওটা হলো জাহান্নামী রাস্তা। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এই কথা আমার নয়, এই কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। বাবা যে মুসলমান ভাইরা শোনা মানে কেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, মা গো মা পর্দা করো, স্বামীর সেবা করো, মরার পরে জান্নাতি হবে। বিরাদর ইসলাম মাদ্রাসা মানে কেরাও, এখনকার যুবকেরা বাবাজি বিবিদের সঙ্গে মোহাব্বত কম করে। বাবাজি মুসলমান এখন বেড়াচ্ছে, একটার বাড়িতে বউ আছে আর একটা আমরা করছি নাকি? এখন বলছে যে মৌলানা ওবায়দুল্লাহ জামালি বলছে 4টা বিয়ে করা যায় যাচ্ছে, কিন্তু একটা বউকে খেতে দিতে পারে না, আরো 2টা বউকে জড়িয়ে এসছে। বাবা আমি বলেছি হোমিওপ্যাথি ওষুধ দাও, এইগুলো হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। বিরাদর ইসলাম মাদ্রাসা মানে গ্রাম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কেমন রাখবেন চলুন আমি আপনাদেরকে বলতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন খাতুনে জান্নাত মা